বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাহমুদাস কিচেন। সামনেই শবে বরাত চলে এসেছে, আর এই রাতে ইবাদতের সাথে সাথে কিছু ভালো খাবারেরও আয়োজন করা হয়ে থাকে। স্পেশালি পুরনো ঢাকাতে ঘরে ঘরে বিভিন্ন ধরনের হালুয়া তৈরির একটা ট্রেন্ড চালু আছে। পুরনো ঢাকার অধিবাসী হিসেবে আমি প্রতি বছরই এইরকম কিছু না কিছু তৈরি করে থাকি। তাই আমার আজকের রেসিপিতে থাকছে পেঁপে দিয়ে তৈরি অসম্ভব মজাদার পেঁপের জর্দা হালুয়া। এইখানে 1 কেজি কাঁচা পেঁপে নিয়েছি। এগুলোর উপরের খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এইরকম একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে। এইরকম একদম মিহি করে কুচি করে নিয়েছি। চেষ্টা করবেন একটু মিহি করে কুচি করে নিতে। চুলায় একটা প্যান বসিয়ে তাতে দেব 2 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা গরম হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমন্ড এবং কাজু বাদাম কুচি দিয়ে ভেজে নিতে হবে। বাদামের কালারটা এরকম লাইট গোল্ডেন কালার হয়ে গেলে নামিয়ে নিতে হবে। এবার সেই ঘিয়ের মধ্যে দিব 2টা এলাচ, হালকা ভেজে নিতে হবে। যখন খুব সুন্দর একটা অ্যারোমা আসা শুরু করবে, তখন গ্রেট করে নেওয়া পেঁপে এর মধ্যে দিয়ে দিতে হবে। এবার হাই হিটে 4 থেকে 5 মিনিট ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর এখানে দেব 1 চিমটি পরিমাণ লবণ। এটা এর মিষ্টিটাকে ব্যালেন্স করবে এবং এর মধ্যে যে পানসে ভাব আছে সেটা থাকবে না। এখন লো হিটে ঢাকনা দিয়ে থেকে রান্না করতে হবে। প্রায় 15 মিনিট সেদ্ধ করে নিয়েছি। এর মধ্যে বেশ কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছি। দেখুন, এটা বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখানে পেঁপে থেকে যে পানি উঠেছে সেটা দিয়েই পেঁপেটা সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে দিব 1/2 কাপ চিনি। চিনি দেওয়ার পরও বেশ পানি ছাড়বে। এখন চুলার আঁচ মিডিয়াম টু হাই হিটে রেখে পানিটা শুকিয়ে নিতে হবে। এখানে মিষ্টিটা যে যার পছন্দ মতো অ্যাডজাস্ট করে নেবে। চিনির পানিটা যখন শুকিয়ে গিয়ে এরকম একটা ভেজা ভেজা ভাব থাকবে, সে পর্যায়ে দিব 1.5 কাপ মালাই। এখন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সাথে দিব সামান্য জাফরান। কারো কাছে না থাকলে 1 চা চামচ গোলাপ জল ব্যবহার করতে পারেন। আর এই জন্য এর স্বাদটাও অসম্ভব মজাদার হয়। এই মালাই তৈরি রেসিপিটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে আপনারা চেক করে নিতে পারেন। এখানে একটা ছোট টিপস শেয়ার করব। পেঁপের জর্দা তৈরির ক্ষেত্রে সরাসরি দুধ ব্যবহার করবেন না, তাহলে ফেটে যেয়ে ছানা কেটে যাবে। রান্নাটা প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে দিব ভেজে রাখা বাদাম এবং 1 টেবিল চামচ ঘি। তারপর নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে নাড়াচাড়া কিন্তু কিছুতেই বন্ধ করা যাবে না, তাহলে নিচ থেকে পোড়া লেগে যাবে। রান্না করতে করতে যখন দেখবেন এমন প্যানের গা ছেড়ে আসতে শুরু করবে এবং হালকা ঘিও ছাড়বে, তখন বুঝবেন পেঁপের জর্দা পরিবেশনের জন্য একদম রেডি। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আজকের অসাধারণ রেসিপি পেঁপের জর্দা হালুয়া। আপনারাও বাসায় একবার ট্রাই করে দেখুন। এই ধরনের আরও রেসিপি পেতে প্লিজ লাইক, কমেন্টস, শেয়ার এবং সাবস্ক্রাইব করে মাহমুদাস কিচেনের সাথেই থাকুন। আর পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।